আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস গান বাজনা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আমি কিন্তু এখানে এখন দুইটা রাজহাঁস কিন্তু দেখাচ্ছি। আসলে ভাইয়া কিন্তু রাজহাঁস দুইটা খাইছিল না। ভাইয়া বলছিল যে ময়নাপু তুমি আমাদের বাড়িতে আসলে পরে তারপরে কিন্তু রাজহাঁস দুইটা কিন্তু আমরা জবাই করে মাংস বানিয়ে খাবো। তো তারপরে আমি একটু ওয়েট করতেছিলাম যে আচ্ছা ভাইয়া কখন আমারে ফোন দিবে, তখন আমি গিয়ে কিন্তু রাজহাঁসের মাংস কিন্তু খাইবো। তো আমি যখনই ওখানে গিয়ে পৌঁছে গেলাম, তখনই আমার ভাইয়া রাজহাঁস দুটা জবাই করলো। জবাই করে কত সুন্দর করে দেখেন মাংস বানাচ্ছে। রাজহাঁসের মাংস আসলে আমি খুবই ভালোবাসি। আর মাংসগুলো যখন টুকরো টুকরো করে গামলাতে রাখলো, তখন কিন্তু একদম মনে হচ্ছিল যে লাল টকটকা গরুর মাংস। আপনারাই দেখেন এত সুন্দর হয়েছিল। রাজহাঁস দুটা অনেক বড় হয়েছিল। তো তারপরে আমি এই যে দেখেন ভাইয়ার সঙ্গে কিভাবে রাজহাঁসের মাংসগুলো বানাচ্ছি। সব মিলে যখন আমাকে একটা গামলাতে মাংসগুলো দিলে, আমি খুব প্রশংসা করতেছিলাম যে মাংসগুলো আসলে খুব টকটকা সুন্দর এবং গরুর মাংসের মতো লাগতেছে। আমার তো সহ্য হচ্ছে না যে কখন এই রান্নাটা হবে আর কখন আমি এই মাংসগুলো খাবো। তখন ভাইয়া আমাকে গামলাতে এই যে মাংসগুলো দিয়ে দিল, দেওয়ার পরে এগুলো ধুয়ে ধুয়ে আমারে দিচ্ছে। আর ভাইয়া বলতেছে যে তোমার ভাবির কাছে নিয়ে যায় দাও, তারপরে রান্না করবে, তুমি কিন্তু খাইবা। তোমার আশায় কিন্তু এতদিন ছিলাম একসঙ্গে খাওয়ার জন্য। আমি খুব খুশি হলাম। তারপরে ভাবি রান্না করলো, রান্না করার পর আমি খেয়ে নিলাম। এত সুন্দর টেস্ট, মজা হয়েছিল। ওয়াও, মনে হচ্ছিল যে আবার